আসসালামু আলাইকুম। মৌচাক থেকে উত্তরা যারাই নিয়মিত এই রাস্তায় চলাচল করে তারাই জানে এই রাস্তার ভোগান্তি কি। মৌচাক থেকে উত্তরা চিন্তা করলেই মনে হয় যে ১.৫-২ ঘন্টা শেষ। যদি ধরি মহাখালী তাহলে তো ২-৩ ঘন্টা প্লাস। বলছিলাম লোকাল বাসের কথা। যদি লোকাল বাসে আমরা এই রোডে যাতায়াত করি তাহলে মিনিমাম ২-৩ ঘন্টা আমাদের এমনিতেই নষ্ট হয়ে যায়। আবার লোকাল বাসে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, সিট নাই, ভাড়া নিয়ে কাবজাব। আবার আরো তো আছেই ইস্টার্ন হোক বা না হোক সেখান থেকে যাত্রী তোলার আমার মনে হয় যে এই রোডে যে বাসগুলা চলে লোকাল বাস তার চাইতে অটো অনেক ফাস্ট। আমি এটা ট্রাই করে দেখছি যে উত্তরা থেকে আমি যদি অটোতে আসি, আমি দেখলাম অটোতে ওঠার সময় যে বাসটা আছে ওই সেম বাসটা আমার উত্তরা থেকে গাজীপুর আসতে যে সময়টা লাগছে কোনাবাড়িতে, সেম টাইমে আমি অটো দিয়ে এসে পৌঁছাইছি। ওই বাসটাও সেম টাইমে আইসে এখানে পৌঁছাইছে। তো মূল কথায় আসি, যারাই ঢাকার উদ্দেশ্যে গাজীপুর, শফিপুর, চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশ্যে আসেন তারা কিন্তু একটা বাস অবলম্বন করতে পারেন। যে বাসটা হলো টাঙ্গাইল বা সিরাজগঞ্জগামী যে বাসগুলা আসে এগুলা মেইনলি যখন সিরাজগঞ্জ থেকে আসে চন্দ্রা আসার পর ম্যাক্সিমাম যাত্রী ওনাদের নেমে যায়। তো এইখান থেকে ওনারা কিছু লোকাল যাত্রী তোলে। ও তুলতে চায় না, এরপরে রিকোয়েস্ট করলে দেখা যায় যে আসা যায়। তো যারা ফ্যামিলি নিয়ে আসেন উত্তরার দিকে বা ঢাকার দিকে একটু সেফ ভাবে আসতে চান বা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি থেকে একটু মুক্তি থাকতে চান বা যারা ওই ঠেলাঠেলি লোকাল বাসে উঠতে চান না তারা কিন্তু এই বাসে আসতে পারেন। এটাতে ভাড়া নিয়ে তেমন কেচাকেচি নাই, যদি আপনি বলে উঠতে পারেন আমি উত্তরা থেকে মৌচাক বা মৌচাক থেকে উত্তরা পর্যন্ত আসি, ৳৫০ ভাড়া দিয়ে আসি। ওনাদের বললেই ৳৫০ ভাড়া নেয়। তো আমি এই যে বাসটা দেখাই, দেখেন অনেক ফাস্ট বাস, সময় বাঁচে। মাত্র ৪০ মিনিটে আমি মৌচাক থেকে আমি আসতে পারছি উত্তরাতে। আর আমি যদি বাসে আসতাম লোকাল বাসে মিনিমাম আমার ১-১.৫ ঘন্টা তো লাগতই। তো যারাই আসতে চান তারা কিন্তু এই বাসটা অবলম্বন করতে পারেন। তো আমিও তো আপনাদের দেখাইলামই যে আমাদের এই বাসটা যে বাসে আমরা আসছি এই বাসে কিন্তু কোনো জায়গায় তেমন একটা স্টপেজ দেয় নাই। শুধু যাত্রী নামছে, কোনো জায়গা থেকে তেমন যাত্রী তোলে নাই। আসলে এটা সিলেক্টেড কোনো বাস না। এটা হলো টাঙ্গাইলগামী যে বাসগুলা আছে ওইগুলা বা সিরাজগঞ্জগামী কিছু বাস আছে নেয়। আর তাছাড়া উত্তরবঙ্গের তেমন বাসগুলা নিতে চায় না। টাঙ্গাইল আর সিরাজগঞ্জ এই ২ টাতে যদি সিট ফাঁকা থাকে তাহলে আসা যায়। আশা করছি ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন তা বলে দেওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।